হ্যালো, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং একটি ভালো বার্তা নিয়ে এসেছি রাজধানী নগরবাসীর জন্য। ঢাকা নদী বন্দরে এসেছি। আমরা এখানে দেখছি এসে অনেকে ধূমপান করছেন, যা মোটেই উচিত নয়। ঢাকা নদী বন্দর দেশের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। ঢাকা নদী বন্দর দেশের একটি গুরুত্বপূর্ণ পাবলিক প্লেস। আইন অনুযায়ী ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন 2005 সংশোধিত 2026 অনুযায়ী দেশের সকল পাবলিক প্লেসে প্রকাশ্যে ও জনসমক্ষে ধূমপানকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা এই মানুষের কল্যাণে এই কাজটি সচেতনতা করে আসছি দীর্ঘ 4-5 বছর যাবত। আমাদের সামাজিক সংগঠন ধূমপান মুক্ত ও পরিচ্ছন্ন বাংলাদেশ চাই। এই বিষয়ে আমরা সকল সচেতন নাগরিকের এবং কর্তৃপক্ষের সহযোগিতা চাই। আমরা মানুষের জন্য কল্যাণে কাজ করছি এজন্যই। ধূমপানের কুফল সম্পর্কে আমরা যদি বলি, পরোক্ষ ধূমপানের কারণে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে। এই বিষয়টি আপনারা স্পষ্ট হবেন। সিগারেটের প্যাকেটের গায়ে লেখা আছে পরোক্ষ ধূমপান মানুষের মৃত্যু ঘটায়। পরোক্ষ ধূমপানটা কি? পরোক্ষ ধূমপান হচ্ছে যারা ধূমপান করেন না এবং আপনাদের পাশে যারা দাঁড়িয়ে ধূমপান করছেন, এই ধূমপান থেকে নির্গত যে ধোঁয়াটা বের হচ্ছে বিষাক্ত নিকোটিন, এখানে 7,000 রাসায়নিক বিষাক্ত পদার্থ বের হয়, যার মধ্যে 70টি রাসায়নিক ক্যান্সার তৈরিতে সহযোগিতা করে। যার ফলে এই ধোঁয়াগুলো যখন যারা ধূমপান করেন না, নারী শিশু সহ সকল অসুস্থ বয়স্ক প্রবীণ মানুষ সচেতন নাগরিকের চোখে মুখে প্রবেশ করে, তখন সেটাই হলো পরোক্ষ ধূমপান। এর ফলে বছরে 26,000 মানুষ মৃত্যুবরণ করে। তো এত বড় ধরনের একটা মারাত্মক ক্ষতি আমরা হতে দিতে পারি না। এটি সমাজের একটি মারাত্মক ব্যাধি, ঘাতক বলা যায়, যেটার কারণে মানুষের মৃত্যু হয়। তো সরকার এই জন্য আইনগুলোকে শক্তিশালী করার জন্য এই ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন 2005-কে অ্যামেন্ডমেন্ট করেছেন, সংশোধন করেছেন 2026 সালে এপ্রিল মাসে 91 নম্বর আইন। আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। আইন কখন করা হয়? আইন মানুষের কল্যাণে করা হয়। সুতরাং আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিশেষ করে আমরা মানুষের নাগরিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। আমার কারণে কেন একজন মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে, আমাদের বিবেক দিয়ে কাজ করতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পাশাপাশি আমাদের বিবেকগুলোকে জাগ্রত করতে হবে। কেন আমার কারণে আরেকজন মানুষ ক্ষতিগ্রস্ত হবে? আপনারা শুনলে আরো খারাপ লাগবে। এই ধূমপানের কারণে কিন্তু শিশু এবং নারীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। কারণ শিশুরা এই সময়ে তাদের মানসিক এবং শারীরিকভাবে তারা বিকশিত হতে থাকে। ঠিক যখন একটি শিশু মানসিক এবং শারীরিকভাবে যখন বিকশিত হয়, ঠিক এই মুহূর্তে আমরা যদি তাকে নিকোটিনের ধোঁয়া দিয়ে আক্রান্ত করি, ঠিক সেই মুহূর্তে তার লাংস যে ফুসফুসগুলো রয়েছে এবং রক্তনালীগুলো, রক্ত চলাচল এগুলো সংকুচিত হয়ে আসে, যার ফলে তার মানসিক এবং শারীরিকভাবে সে বিকশিত হতে বাধাগ্রস্ত হয়, বাধাপ্রাপ্ত হয়। এবং এই নারীরা, গর্ভবতী নারীরা অনেক সময় দেখবেন এই পরোক্ষ ধূমপানের কারণে তাদের অপ্রাপ্তবয়স্ক অপরিপক্ক সন্তান জন্ম লাভ করে, অর্থাৎ অ্যাবর্শন হয়, গর্ভপাত হয়ে যায়। এমনকি এই গর্ভবতী মায়েদের সন্তান বিকলাঙ্গ হয়। এই জন্য আমরা এই মানুষগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়, নারী এবং শিশুরা যেন এই ভীষণ মারাত্মক এই ব্যাধি থেকে রক্ষা পায়, সেই জন্য আমরা সারা দেশব্যাপী দেশের গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসগুলোতে সচেতনতা চালিয়ে যাচ্ছি। এই জন্য আজকে আমরা এই ঢাকা নদী বন্দরে এসেছি। আমরা অনুরোধ করব কর্তৃপক্ষ বরাবরে, আপনাদের এই প্রতিষ্ঠানে এই যে বিড়ি সিগারেটের দোকান আমরা দেখছি, যেগুলো অবৈধ দোকান, এগুলোকে আপনারা বসতে দেবেন না। আর যারা দোকান অবৈধ দোকান, এই যে বিড়ি সিগারেট, আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা মানুষকে রক্ষা করুন। আপনার কারণে এই শিশুরা আক্রান্ত হচ্ছে, আপনার কারণে অনেক সুস্থ মানুষ আক্রান্ত হচ্ছে বিষাক্ত নিকোটিনের কারণে। সুতরাং এই ধূমপানগুলো, খুচরা বিড়ি সিগারেট বিক্রি করাটাও আইনত দণ্ডনীয় অপরাধ। আর আমরা সবাইকে অনুরোধ করব যেন আমরা প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান না করে অন্যকে যেন ক্ষতিগ্রস্ত না করি। এই এই সিগারেট কেন ধরাচ্ছেন? এই ভাইয়া, সিগারেট কেন খাচ্ছেন প্রকাশ্যে? এটা খাবেন না, হ্যাঁ, এটা ক্ষতি, এটা আইনেও নিষিদ্ধ করা হয়েছে। বুঝতে পারছেন? এটা আপনাকে এক জায়গায় বসে খেতে হবে, না করেন না। এটা সর্বপ্রথম আপনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, প্লাস মানুষকে ক্ষতিগ্রস্ত করছেন। বুঝতে পারছেন? এক
জায়গায় বসে খাবেন, ঠিক আছে? এর পরবর্তী শুনে এর পরবর্তীতে সচেতন থাকবেন। আজকে আমরা কিছু বললাম না, সচেতন থাকবেন, ঠিক আছে? এই যে ধোঁয়াগুলো যাচ্ছে, আপনি দেখছেন ধোঁয়াগুলো দেখছেন, সব দিকে চলে যাচ্ছে, রেডিয়েশন হচ্ছে। সবাই সচেতন থাকবেন। এই বিড়ি সিগারেট আপনারা এই নদীবন্দর এলাকায় একটা অফিসের ভিতরে কি করে বিড়ি সিগারেট বিক্রি করেন, এগুলো থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, আপনার স্বাস্থ্যটা দেখতে হবে না, এখানে জনমানুষের স্বাস্থ্য দেখতে হবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই নদীবন্দর দিয়ে মানুষ চলাচল করছে, যারা আপনার কারণে আক্রান্ত হচ্ছে। হ্যাঁ, এখানে দোকানে থাকতে পারে না, এখানে দোকানেই থাকতে পারে না, এটা ফুটপাত না, ফুটপাতেও থাকতে পারে না, এটা অফিস ঢাকা নদীবন্দর। এখানে আপনার বিড়ি সিগারেটের দোকান বসানোর কোনো পারমিশন কেউ দেয়নি। হ্যাঁ, এগুলো কাজ করে না। আপনার দ্বারা মানুষ ডিসিপ্লিন মেনটেন করতে হবে। একটা প্রতিষ্ঠানের ডিসিপ্লিন মেনটেন করতে হলে সবাইকে সহযোগিতা করতে হবে, শুধু কর্তৃপক্ষ না, আমাদের জনগণকে সচেতন হতে হবে। কি বলে এই যে মহিলারা আছে, আপনারা আক্রান্ত হয় বিড়ি সিগারেট, আপনার কি বিড়ি সিগারেট খান না? বিশেষ করে মহিলারা এই জন্য বেশি আক্রান্ত হয়। এই এদের মহিলাদেরকে, নারী শিশুদেরকে, জনগণকে রক্ষা করার জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমরা নিবেদিত প্রাণ হয়ে নিজের চেষ্টায় আমরা এই কাজ করছি। আমরা মানুষকে সুস্থ রাখতে চাই, মানুষের জনস্বাস্থ্য যেন ধূমপানের কারণে থ্রেট না হয়, হুমকিজনক না হয়, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। এটা আমাদের নাগরিক দায়িত্ব রয়েছে। রাষ্ট্রের বা নগরবাসী, আমরা ঢাকাবাসী, ঢাকার সচেতন নাগরিক, অবশ্যই রাজধানীর নাগরিক, তাহলে আমাদের কার্যক্রমগুলো, আমাদের আচার কিছু ব্যবহার সেগুলো স্মার্ট হতে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ যেন কর্তৃপক্ষ আমরা বরাবর দৃষ্টি আকর্ষণ করছি, এখানে যেন কোনো বিড়ি সিগারেটের দোকান না বসে। সবারই দাবি, জনগণের দাবি, এই যে যারা সাধারণ মানুষ সবাই একই কথা বলছেন, এখানে বিড়ি সিগারেটের দোকান বসতে পারবে। এগুলো ডিসিপ্লিন মেনটেন করতে হবে। এগুলো কিন্তু মানুষের পরিবেশ নষ্ট করে এবং মানুষের জনস্বাস্থ্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায় এদের কারণে। আর রাস্তাঘাটে, শুধু নদীবন্দরে না, রাস্তাঘাটে আমি সবার উদ্দেশ্যে বলছি, কেউ ধূমপান করবেন না প্রকাশ্যে, বিশেষ করে ভ্যান চালক, রিক্সা চালক। আমি সবাইকে অনুরোধ করবো, আমরা আপনাদের জন্য কাজ করছি, আপনার সুস্থতার জন্য কাজ করছি। আপনি যদি ধূমপান থেকে বিরত থাকেন, আপনার পরিবার সুরক্ষা থাকবে, আপনার পরিবারের প্রত্যেকটি সদস্য সুরক্ষিত থাকবে। যারা ধূমপান করেন তাদের পরিবারগুলো কিন্তু অসহায়, তাদের কাছে, স্বামীর কাছে, একজন পিতার কাছে সন্তানরা অসহায়। কেন? এই পিতা যেখানে সেখানে ধূমপান করছেন, এই কাপড় চোপড় নিয়ে বাসায় যাচ্ছেন, যার ফলে এই কাপড় চোপড়ে লেগে থাকা নিকোটিনের আবরণ তার স্ত্রী সন্তান, আদরের সন্তান আক্রান্ত হচ্ছেন। যারা ধূমপান করছেন নিজের সাথে শত্রুতা করছেন, আপনার কলিজার টুকরা সন্তানের সাথে শত্রুতা করছেন, দেশ ও জাতির সাথে শত্রুতা করছেন। সুতরাং আমরা এরকম একটি মারাত্মক ঘাতক থেকে অনুরোধ করবো। আর আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার অনুরোধ থাকবে, এটা কিন্তু পানিশবল অফেন্স, ইট ইজ এ পানিশবল অফেন্স, এটা ধর্তব্য করা। এটা প্রকাশ্য জনসম্মুখে ধূমপানের 2000 টাকা জরিমানা রয়েছে। এগুলো আপনারা দেখবেন, সচেতন করবেন। আমরা সবাই মিলে যখন সচেতন থাকবো, কেউ এই মারাত্মক ব্যাধিটি, কেউ এই বদ অভ্যাসটি আর বিড়ি সিগারেট খাওয়ার কেউ সাহস পাবে না, বা সবাই বিরত থাকবে। যার ফলে দেখবেন একটা সুন্দর পরিচ্ছন্ন মহানগরী গড়ে উঠবে এবং আমরা এটার উপকারিতা এবং লাভবান আমরা সবাই অংশীদার হব। সবাই সুস্থ থাকবে। এই রাস্তা দিয়ে লক্ষ লক্ষ অসুস্থ মানুষ চলাফেরা করে, ওপেন হার্ট সার্জারি করা বয়স্ক মানুষ, মহিলা, শিশু, হ্যাঁ, অসুস্থ রোগী চলাফেরা করে, এগুলো আক্রান্ত হচ্ছে। আমাদের বিরোধগুলোকে জাগ্রত বোধ করতে হবে। নাগরিক হিসাবে, রাষ্ট্রের সচেতন নাগরিক হিসাবে আমাদের দায়িত্ববোধ পালন করতে হবে। আমাদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। একজন মানুষ হিসেবে ইসলামের দৃষ্টিকোণ থেকেও আমরা কাউকে কষ্ট দিতে পারি না। আমরা যেদিকে যাচ্ছি শুধু বিড়ি সিগারেটের ধোঁয়া এবং গন্ধ, কোনো ফলের বা কোনো পারফিউমের ঘ্রাণ আমরা পাচ্ছি না। ঘ্রাণ একটা পাচ্ছি নিকোটিনের ঘ্রাণ। কেন? এই সমাজে এত বিশৃঙ্খলা হতে দেওয়া যায় না, ডিসিপ্লিন মেনটেন করতে হবে। এগুলা বিশৃঙ্খলা তৈরি করে এবং বিড়ি সিগারেট কেউ খুচরা বিক্রি করবেন না। আমরা মানুষের জনস্বাস্থ্য নিয়ে কাজ করছি, সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আপনার পরিবারের জন্য কাজ করছি, আমরা দেশের জন্য কাজ করছি, দেশের মানুষের, জনমানুষের সুস্থতার জন্য কাজ করছি, জনস্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করছি। আজকের মতো আমরা এখানে শেষ করলাম। আর আপনারা সবাই এইভাবে নিজ নিজ এলাকায় সচেতন থাকবেন, যেন এই যুব সমাজ ধ্বংসের দিকে না যায়। সাধারণত আপনারা দেখবেন বিড়ি সিগারেটের মাধ্যমে যুব সমাজকে মাদকাসক্ত হয়ে পড়ে। এই মাদকাসক্তের প্রাইমারি স্তর, প্রাইমারি লেভেল হলো ধূমপান। এই ধূমপান থেকে
বিরত থাকতে হলে এবং এটাকে নির্মূল করতে হলে আমাদের তরুণ শক্তিকে, যুব সমাজকে এগিয়ে আসতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে এগিয়ে আসতে হবে, আমাদের সচেতন নাগরিক হিসেবে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। এই যে এখন আমি এখানে দাঁড়িয়েছি, এখানে কিন্তু আর বিড়ি সিগারেট কেউ খাচ্ছে না। কেন? আমরা এখানে অ্যাওয়ারনেস, পাবলিক অ্যাওয়ারনেস, জনসচেতনতা সৃষ্টি করলাম বিদায় আজকে মানুষের ভিতর আমাদের এই জনসচেতনতা সৃষ্টি করতে হবে। ধূমপান নির্মূল করতে হলে জনসচেতনতার কোনো বিকল্প নাই এবং তরুণ শক্তি, যুব শক্তিকে এই ধূমপান নির্মূলে সম্পৃক্ত হতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং সর্বোপরি রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে, দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।